পুরুষের যৌন দুর্বলতা এটা আসলে লজ্জা নয়, এটা এক ধরনের বায়োকেমিক্যাল ঘাটতি। আজ আপনাদেরকে বলবো এমন ৮টি গোপন ভিটামিনের কথা যেগুলো না থাকলে টেস্টোস্টেরন কমে, স্পাম দুর্বল হয় এবং আমাদের যে সেক্স পারফরম্যান্স সেটা ডাউন হতে থাকে। দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। আজকে আমি কথা বলবো ৭টি গোপন ভিটামিন যেগুলো আপনার টেস্টোস্টেরন বৃদ্ধি করবে, আপনার যে সেক্স ড্রাইভ সেটা উন্নত করবে, এক কথায় ওভারঅল আপনার যে সেক্সুয়াল লাইফ সেটাকে ইমপ্রুভ করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমাদের সেক্স পারফরমেন্স বৃদ্ধির প্রথম যে ভিটামিন সেটা হলো যে ভিটামিন ডি3। আর এই ভিটামিন ডি3 কে বলা হয় মূলত যে টেস্টোস্টেরনের ইঞ্জিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি যখন কমে যায় তখন টেস্টোস্টেরন ২০ থেকে ২৫ পর্যন্ত কমে যেতে পারে। আর ভিটামিন ডি3 এটা হচ্ছে যে সেক্স হরমোনগুলো রয়েছে, সেক্স হরমোনের যে রিসেপ্টরগুলো রয়েছে, এই রিসেপ্টরগুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করে দেয়। দ্বিতীয় নাম্বার যে ভিটামিন সেটা হলো যে জিঙ্ক। আর এই জিঙ্ককে বলা হয় যে শক্তিশালী স্পাম ফ্যাক্টরি। অর্থাৎ জিঙ্ক যদি কম থাকে তাহলে যে স্পামের ডেনসিটি, কাউন্ট এবং টেস্টোস্টেরন লেভেল সবই কমে যাবে। এজন্য আমরা মাঝে মধ্যে রোগীদেরকে এই ধরনের সমস্যায় যারা থাকে তাদেরকে পরামর্শ দিই যে ঘুমানোর আগে প্রতিদিন একটি করে জিঙ্ক যে সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্ট আপনারা গ্রহণ করুন। আর জিঙ্ক খেলে আসলে মূলত যেটা হয় যে জিঙ্ক হচ্ছে আমাদের যে লুটিনাইজিং হরমোন আছে সেটা বাড়ায়। আর লুটিনাইজিং হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধি করে। আর টেস্টোস্টেরন যখন বেড়ে যায় তখন হচ্ছে মূলত আমাদের ইরেকশনটা শক্তিশালী হয়। তৃতীয় নম্বর গোপন যে ভিটামিন সেটা হলো যে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামটাকে বলা হয় যে হরমোন এবং স্লিপ কন্ট্রোলার। আর এই ম্যাগনেসিয়ামটা আমাদের ঘুমকে গভীর করে, শরীর রাতে টেস্টোস্টেরন তৈরি করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়। আর ম্যাগনেসিয়ামগুলো রাতে গরম পানির সাথে খেলে এটা বেশি অ্যাবজর্ব হয়। আর এর সাথে ম্যাগনেসিয়ামের সাথে আপনারা ডার্ক চকলেটও খেতে পারেন। আর বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। আর কর্টিসল যখন বেড়ে যায় তখন আমাদের যে সেক্স ড্রাইভ, লিবিডো সেটা কিন্তু কমে যায়। চতুর্থ নম্বর সেটা হলো যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় যে ব্লাড ফ্লো বুস্টার। অর্থাৎ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যদি আপনি গ্রহণ করেন তাহলে যে আমাদের পাইল যে ব্লাড ফ্লো আছে সেটা বৃদ্ধি পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এটা রক্তকে থিন করে, ফ্লো উন্নত করে। আর এগুলো পাওয়া যায় হচ্ছে মূলত বিভিন্ন সামুদ্রিক মাছে। তো এক কথায় যদি আমরা বলি যে বেটার ব্লাড ফ্লো সমান বেটার পারফরম্যান্স। ৫ নাম্বার যেটা সেটা হলো যে এল-আর্জিনিন। এই এল-আর্জিনিনটা হচ্ছে মূলত ভ্যাসোডাইলেশন মাস্টার হিসেবে কাজ করে। এল-আর্জিনিন এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করে। আর নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের যে রক্তনালী আছে সেটাকে প্রসারিত করে। আমাদের নাইল যে ব্লাড যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলো যখন প্রসারিত হয় তখন ইরেকশনটাও শক্তিশালী হয়। তো অনেক সময় দেখা যায় যে এই এল-আর্জিনিন এটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে ভায়াগ্রার মতোই কাজ করে। তবে এল-আর্জিনিন সেবন করার ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে যাদের লো ব্লাড প্রেশার আছে বা হার্টের কোনো সমস্যা আছে সেই সকল রোগীরা এই এল-আর্জিনিন সেবন করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। ৬ নাম্বার যেটা আছে সেটা হলো যে ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন বি কমপ্লেক্সে বলা হয় যে নার্ভ পাওয়ার এবং মুড স্টেবিলাইজার। যৌন উত্তেজনা, অর্গাজম সবই আমাদের নার্ভ কন্ডাকশনের উপরে নির্ভরশীল। আর ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে আমাদের যে ফ্যাটিক রয়েছে, ক্লান্তি রয়েছে সেটা কমায়, নার্ভ যে স্ট্যামিনা সেটা বাড়ায় এবং উদাসীনতা কমিয়ে মুডকে আরো বেশি উন্নত করে। এবার ৭ নাম্বার যেটা সেটা হলো যে সেলেনিয়াম। আর সেলেনিয়ামকে বলা হয় যে স্পাম মোটিলিটি বুস্টার। অনেক সময় মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে একটা কমন সমস্যা থাকে যে তার স্পাম কাউন্ট ঠিক আছে, স্পামের যে গুণাগুণ সেটাও ঠিক আছে। কিন্তু স্পামের যে মোটিলিটি অর্থাৎ নরণ ক্ষমতা সেটা অনেক, অনেক কম থাকে। যাদের হচ্ছে স্পামের যে মোটিলিটি অর্থাৎ গতি যাদের কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেলেনিয়াম খুব অত্যন্ত চমৎকারভাবে কাজ করে। অর্থাৎ সেলেনিয়ামটা যদি খাওয়া যায় তাহলে আমাদের স্পামের যে গতি সেই গতি হচ্ছে অনেক বেড়ে যায়। আর এই সেলেনিয়ামটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় মূলত হচ্ছে যে ডিম বা ব্রাজিল নাটস এগুলোর মধ্যে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মাল্টিভিটামিনের মধ্যেও কিন্তু সেলেনিয়ামটা থাকে। সেলেনিয়ামের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো যে আমাদের যে সেমিনাল ফ্লুইড আছে সেই সেমিনাল ফ্লুইডের যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার সেটা হচ্ছে বৃদ্ধি করে দেয়। আর এটা যখন বেড়ে যায় তখন আমাদের যে স্পাম ড্যামেজ হওয়ার যে রেট সেটা কিন্তু কমে আসে। ৮ নাম্বার যে ভিটামিনের কথা আমি বলবো সেটা হলো যে ফোলেট অর্থাৎ বি9। এটাকে বলা হচ্ছে ব্রেন ও হরমোন কানেক্টর। লিবিডো, তারপর হচ্ছে ডিসেয়ার, মুড এই সবগুলোই হচ্ছে মূলত আমাদের ব্রেনের কেমিস্ট্রির সাথে জড়িত। তার মানে আপনি যত বেশি প্রফুল্ল থাকবেন, যত বেশি স্ট্রেস ফ্রি থাকবেন, যত বেশি গুড মুডে থাকবেন, আর তত বেশি আপনার ব্রেনের কেমিস্ট্রিটা ভালো হবে। আর এই ব্রেনের কেমিস্ট্রির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ফোলেট। আর এই ফোলেট কিন্তু গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তো অনেক সময় আপনারা আসলে বোঝেন না যে আপনার মধ্যে কোন ভিটামিন কম আছে। তো কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার মধ্যে এই ধরনের ভিটামিন বা এই ধরনের উপাদান কম আছে। যেমন হচ্ছে সবসময় যদি রাতের দিকে ক্লান্ত কাজ করে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স বা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। সকালে যদি অনেক বেশি দুর্বলতা লাগে তাহলে ভিটামিন ডি বা জিঙ্কস ডেফিসিয়েন্সি আছে। আর ইরেকশনে যদি শক্তি কম হয় তাহলে সেক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা L-আর্জিনিন ডেফিসিয়েন্সি। আর স্পাম ইস্যুতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় ধরে নেওয়া হয় যে জিঙ্ক প্লাস সেলেনিয়াম প্লাস ফোলেট এ সবগুলোরই ডেফিসিয়েন্সি রয়েছে। তো দর্শক, যৌন দুর্বলতা মানেই যে পুরুষের সমস্যা, আসলে বিষয়টি এরকম নয়। তো অনেক সময় এটা শুধু ৮ টি ভিটামিনের যে ঘাটতি সেটার কারণে মূলত আসলে হয়ে থাকে। তো আপনাদের যাদের এই ধরনের যৌন দুর্বলতাগুলো আছে তারা একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই ভিটামিনগুলো আপনারা সেবন করতে পারেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।